السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إني جاعل في الأرض خليفة. قال رسول الله صلى الله عليه وسلم: يقول من أتاكم وأمركم جميع على رجل واحد إلى آخر أو جاء كما في الحديث. واتجاه جميع مدنيا প্রত্যেকে আজকে আয়োজিত বক্তৃতা সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সাথে বাংলা বিভিন্ন অঞ্চল থেকে আগত এই সংস্কারের ছাত্র ভাইরা সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো খেলাফতের গুরুত্ব। উক্ত বিষয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পূর্ণাঙ্গ বিজয়ের লক্ষ্যে যত খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন, তারপর খলিফায়ে রাশিদের মাধ্যমে এই বিষয়টি সম্প্রসারিত করেছেন। খলিফায়ে রাশিদের পর সর্বোচ্চ না হলেও দিন বিষয়ের লক্ষ্যে এই খেলাফতের দ্বারা 1926 সাল পর্যন্ত পড়ায় 1350 পর্যন্ত অব্যাহত ছিল। কিন্তু 1946 খিলাফত ধ্বংস হওয়ার মাধ্যমে এই জগতের রাষ্ট্র খেলাফত সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে যায়, যার ফলে মুসলমানদের অবস্থা আজ বিশাল সাগরের কাছে তাকিয়ে দিশাহারা। জাহাজের অবস্থা যেমন, মুসলিম সমাজের অবস্থাও আজ তেমন। সম্মানিত উপস্থিতি, আজকে খেলাফত না থাকার কারণে বাউলেরা কোরআনের অবজ্ঞা করার জন্য সাহস পাচ্ছে। আজকে খেলাফত ধ্বংস হওয়ার কারণে শাহবাগীরা কোরআনের আইনে বিচ্ছিন্ন করার জন্য সাহস পাচ্ছে। আজকে খেলাফত না থাকার কারণে মুসলিম জাতি কখনো হিন্দুস্তানের আরাকানে, কখনো চীনের ইউরোপে, কখনো বাংলাতে, ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আজকে মুসলিম বিবৃতি হচ্ছে। এক সময় এই বিবৃতি মুসলিমরা এই মহাবিশ্বকে শাসন করেছে। মুসলিম সেনাদের আগমনের পরে রোমের গির্জার আওয়াজকে শত শত বছর পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। মুসলমানদের ভয়ে ইহুদিরা জীবন হাতে নিয়ে, মুসলমানদের ভয়ে ইহুদিরা উঠতে বসতে মার খেয়ে খেয়ে জীবন হাতে নিয়ে দেশ করে বেড়াতো। সম্মানিত উপস্থিতি, অথচ আজ আমাকে দুঃখ করার কারণ হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজকে এই অবস্থায় একমাত্র কারণ হলো আজকে আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি, আমাদের ইমান আর লেবাসকে টাকার কাছে বিক্রি করে দিয়েছি। অথচ ইতিহাসের দিকে লক্ষ্য করুন, আগামী দিন জীবনের দিকে লক্ষ্য করুন। এজগতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দেশের রাষ্ট্রতে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আবু বকরকে বেশি হওয়া হয়েছে, ওমরকে নামাজ পড়া অবস্থায় হত্যা করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে খবর দেওয়া হাত শহীদ করে দেওয়া হয়েছে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে বেশি করা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু রক্তে 11 বান্ধবকে রক্তে রঞ্জিত করা হয়েছে, ইমাম আজম আবু হানিফার লাশ জেলখানা থেকে বের হয়েছে, ইমাম মালিককে গাদার পিছনে বেঁধে মদিনার গলিতে ঘোরানো হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 80 টাকা বেতন করা হয়েছে, সাইদ ইসমাইল শহীদ, আহমদ শহীদের রক্তে ভারতরা বান্ধবকে রক্তে রঞ্জিত করা হয়েছে, শাইখুল আজম হুসাইন আহমদ মাদানিকে গাদা নির্যাতিত হতে হয়েছে। এভাবে সিলসিলা ফিরিয়ে আহমদ শফিক বাবুর নেতৃত্বে সবটা বান্ধব রক্তে রঞ্জিত হয়েছে। উপস্থিতি, যাদের হেতনা করা আসো এই জগতে এদেশে খেলাফত প্রতিষ্ঠা করি। সেই খেলাফতের মাঝে দাদাবাজের আর জুলুম নির্যাতন থাকবে না। সেই খেলাফতের মাঝে নারীকে আর ইজ্জত হারায় গলে ধরে যেতে হবে না। সেই খেলাফতের মাঝে কোনো ডাক দিয়ে কোনো নবজাতকের লাশ আর পাওয়া যাবে না। সেই খেলাফতের মাঝে এদেশের রাষ্ট্রের আল্লাহ মনে রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এর জন্য আমাকে বাড়ি থাকতে হয়, প্রয়োজন হলে মায়ের কাছে হবে, বাবার কাছে হবে, সন্তান পিতাহারা হবে, স্ত্রী বিধবা হবে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিয়ে, জীবন দেওয়ার প্রয়োজন জীবন দিয়ে, তবু এদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।